জাতীয় সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে দাবি করে জামায়াত আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের কর্মের পরিণতি সবার চোখের সামনেই হয়েছে। পূর্বের সরকারের মতো আচরণ করলে এই সরকারকেও তার চেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আজ সকালে রাজধানীর আইডিবির মুক্তিযোদ্ধা হলে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আয়োজিত জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন 11 দলীয় ঐক্যের চলমান আন্দোলন আরও বৃহৎ রূপ লাভ করবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান দুর্যোগ, হাম ও জ্বালানি তেল সংকটের জন্য সরকারই দায়ী। এর পরিণাম বিএনপিকেই দিতে হবে। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বাংলাদেশের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার সহ 11 দলীয় নেতারা। জুলাই যুদ্ধের মধ্য দিয়ে যেই প্রজন্ম, যেই দেশ গড়ে উঠেছে, এই দেশ কারো চক্রাঙ্গানির পরোয়া করে না। অতীতে যারাই আচরণ করেছে তাদের পরিণতি চোখের সামনেই দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, অপকর্ম করলে আগেরটার চেয়ে পরের পরিণতি আরো ভয়ঙ্কর হয়। গতকাল 10 জন শিশু মারা গিয়েছে হাম দুর্যোগের কারণে। সারা দেশে হাহাকার, আইসিইউ পাচ্ছে না সাধারণ মানুষ, এবং তেল সংকটের কথা আপনারা সকলেই জানেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, গত 16 বছর যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলেছি, লড়াই আমরা করেছি, অন্তর্বর্তী সরকারের গত 1.5 বছরে যেই জিনিসটা আমরা আলাপ করেছি, এখন আমাদেরকে ঠিক সেই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আবারও আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে। এবং জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে।